আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সেই 11টি বাচ্চা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে দেখেন। আমাদের বাড়িতে 11টি বাচ্চা হয়েছিল। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে, কি কি খাওয়ানো হয়েছে, সকল কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি ইনশাআল্লাহ। এখন দেখেন চোখের পলকে পলকে মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। এখন এখানে আছে মোট 11টি বাচ্চা। আলহামদুলিল্লাহ 11টি বাচ্চাই কিন্তু টিকে গিয়েছে, একটাও নষ্ট হয়নি। এই 11টা বাচ্চা থেকে 2টি বাচ্চা হয়েছে একদম দুধের মতো সাদা, আর 4টি বাচ্চা হয়েছে একদম কালো। কালো বলতে কি, কিছু বাচ্চা হয়েছে কালোর ভিতরে সাদা চি, ওদের মাও কিন্তু ওই রকম কালার, কালোর ভিতরে হালকা হালকা সাদা সাদা শীত রয়েছে, যার কারণে কিছু বাচ্চা এরকম হয়েছে। আর এখানে দেখতেছেন কিছু বাচ্চা রয়েছে হলুদ কালার একটু সাদা মিক্স করে, এগুলা কালারের নাম তো আমি বলতে পারি না, এগুলো মিক্স হয়ে হয়েছে আর কি। 11টা বাচ্চা থেকে আমার ধারণা রয়েছে যে 3টা বাচ্চা হতে পারে মুরগ। আগের বার যখন আমাদের বাড়িতে মুরগ গুলা হয়েছিল তখন একটা বেচ থেকে কমপক্ষে হলেও 5-6টা মুরগ হয়েছে। এইবার একটা বেচে মাত্র 3টা মুরগ হয়েছে আমার ধারণা আর কি। 3টা মুরগের কনফার্মেশন অলরেডি পেয়ে গিয়েছি, আর বাকি ওইগুলা বোঝা যাচ্ছে না এখনো, হয়তো বাকিগুলা মুরগি হতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মুরগ হোক বা মুরগি, দাম কিন্তু একই পাওয়া যায়। মুরগিগুলো হচ্ছে আমি যখন ঠুট কেটে দিয়েছি এরপর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না, আর সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আর ওই যে দেখতেছেন একটা মুরগির বাচ্চার পিঠের ভিতরে একটু ক্ষত চিহ্নের মতো দেখা যাচ্ছে, ওই ক্ষত চিহ্নটা তারা টুকরা করে এরকম করেছিল, মাংস খেয়ে ফেলছিল, ওই জায়গায় আর হয়তো পশম না উঠতে পারে, সাইড দিয়ে উঠতেছে। এখন ওই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর কোনো সমস্যা নেই। এখানে এখন 11টা বাচ্চা, এখন 11টা বাচ্চাকে সকালবেলা আমি বের করে একটু রোদে রেখেছিলাম, রোদ থেকে এখন একটু ছাড়বো, ছাড়ার পরে বাড়িতে আজকে ধান দেওয়া হবে, যার কারণে ওদেরকে ছাড়ার পর খাওয়াইয়া তারপর মশারির ভিতরে ঢুকিয়ে দেবো। এখন কয়েকদিন যাবত আমি কি করতেছি, হয়তো 15 দিন যাবত এই কাজটা করা হচ্ছে মুরগির উপর। সেটা হচ্ছে মুরগিটাকে আর মশারির ভিতর বা খাঁচার ভিতর আটকে রাখি না, মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিই। এই মুরগির বাচ্চাগুলো সারাদিন বাড়ির আশেপাশে ঘুরে, মানে বাড়ির থেকে বের হয় না। একটা ওদের জন্য আলাদা করে দরজা আছে, কিন্তু দরজা থেকে ওরা বের না হয়ে বাড়ির ভিতরে ঘোরাফেরা করে খাবার দাবার খায়। বেশিরভাগ সময় দেখছি 2-1 মাস যদি আমি একটা মুরগিকে আটকে রাখি তখন ওরা অন্যরকম হয়ে যায়, বাড়ির বাইরে বের হয় না, তখন ওরা বাড়ির ভিতরেই থাকে। ওই যে কালো বাচ্চা দেখতেছেন, সাথে সাথে বড় 2টা কালো বাচ্চা ছিল, কালো বাচ্চাগুলো কিন্তু এখনো বাইরে যায় না, বাড়ির ভিতরেই ঘোরাফেরা করে। কালো বাচ্চার সাথে আস্তে আস্তে ওরাও মিশে গিয়েছে, ওরাও এখন বাড়ির ভিতরে ঘুরে। সকালবেলা ছেড়ে একটু খাবার দিলাম, খাবার খাচ্ছে ওরা মনোযোগ সহকারে। ওদের পেটে খুব খিদা, রাত্রেবেলা খাবার দিয়েছি, রাত্রের পরে অল্প কয়টা খাবার দেওয়া হয়েছিল, অল্প কয়টা খাবার খাওয়ার পরে পানির ব্যবস্থা করছিলাম, ওই যে সাইডে দেওয়া আছে। পানি খাওয়ার পরে আর ওরা খাবার খায়নি, কারণ ছোটবেলা তো সারা রাত আমি খাবার দিয়ে রাখতাম, তারা খাবার খেতেই থাকতো। এখন নিয়মিত খাবার দিই আর কি, যেরকম রাতে খাবার দেওয়া হচ্ছে না, সন্ধ্যার দিকে খাবার দেওয়া হচ্ছে। সন্ধ্যার দিকে খাওয়ার পর ওরা একদম চুপটি করে বসে থাকে, একদম সকাল হলে তারপর তাদেরকে ছেড়ে খাবার দিই আর কি। ওদেরকে এখন খাবার দিচ্ছি চাল এবং বাঙ্গা ভুট্টা, যেটা চাল এবং বাঙ্গা ভুট্টা খাচ্ছে, এর সাথে সাথে আবার খাচ্ছে ভুসি কুড়া মিক্স করে একটা খাবার বানাচ্ছি, খাবার বানিয়ে মুরগিকে দিয়ে রাখি, ওই খাবারটাই খাচ্ছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, ওদের শরীরের কন্ডিশনও মাশাআল্লাহ খুব ভালোই আছে। আর এদিকে 2টা সাদা মুরগিকে নিয়ে আমার খুবই প্ল্যান আছে। আমাদের বাড়ির আশেপাশে সাদা মুরগি খুব কম, একদম মনে হয় 1 থেকে 2টা দেখা যায়, মনে হয় সর্বোচ্চ 2টা হতে পারে, এর বেশি হবে না। এই ফাঁক দিয়ে কি হয়েছে, আমাদের বাড়িতে এইবার এই বেচেতে আমি 2টা সাদা মুরগি পেয়েছি, একদম ফ্রেশ দুধের মতো সাদা। আরেকটা বাচ্চা পেয়েছি, সেটা হচ্ছে ওই যে বড় খাঁচার ভিতরে আছে, ইদানিং বাচ্চা ফুটেছে, আপনাদেরকে দেখাইছিলাম। ওই বাচ্চার থেকে একটা বাচ্চা সাদা পেয়েছি, আর বাকি সবগুলাই কালো। আরেকটা বাচ্চা হতে পারে অন্য কালার, আর সবগুলাই কালো পেয়েছি। আমাদের বাড়িতে বেশিরভাগ মুরগি কিন্তু কালোই থাকে, এবং আমাদের বাড়িতে বেশিরভাগ মুরগি কালোই হয়। আজ পর্যন্ত যত মুরগি হয়েছিল সকল মুরগি কিন্তু কালো, মানে কালো 2-1টা ব্রিডার থাকবে আমাদের বাড়িতে। আমার চিন্তা ভাবনা আছে, আমাদের বাড়িতে খামারটা রয়েছে, এই খামারের ভিতরে সর্বোচ্চ লেভেলের বেশি রাখার চেষ্টা করবো কালো, এবং 2টা সাদা আছে, 2টা সাদা দেখা যায় কি হয়। আমাদের বাড়িতে সেরকম ভাবে সাদা বাচ্চা বড় রাখতে পারি না, আজ পর্যন্ত কোনোদিন রাখতে পারিনি। হয়তো ছোটবেলায় মারা গেছে, না হলে বড় হয়ে একটা ঠান্ডা লাগছে বা অসুস্থ হয়ে বা ভাইরাসের কারণে মারা গেছে। চিন্তা ভাবনা আছে সবচেয়ে বেশি যেহেতু কালো বাচ্চা থাকে, তখন কালো বাচ্চাই রাখবো ইনশাল্লাহ। আর সাদা বাচ্চা যদি হয় চেষ্টা করবো, যদি থাকে তাহলে তো আপনারা দেখবেন ইনশাল্লাহ। এই মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে কতটুকু বড় হয়ে গেছে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এই মুরগির বাচ্চা যদি আমি ছেড়ে দিতাম তাহলে এইগুলো 11টা বাচ্চা থেকে যে একটা বাঁচবো কিনা এটারও কোনো গ্যারান্টি ছিল না। আলাদাভাবে যত্ন করার ফলে এরকম ভাবে কত সুন্দর ভাবে দেখেন আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি 11টা মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলোকে অনেক পরিমাণ ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। এই মুরগির বাচ্চা থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা একজন খামারি হিসেবে শিক্ষা প্রয়োজন, তা শিখতেছি, এবং সামনে আরো আমাকে শিখতে হবে, আরো উন্নত মানের কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে মুরগি কি কি করলে কেমন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ে, অনেক কিছু রয়েছে। সকল কিছু আমাকে আস্তে আস্তে জানতে হবে। প্রথম থেকে যদি শুরু করি, প্রথম থেকে এই মুরগি দিয়ে, এই বাচ্চাগুলো দিয়ে আমি বাচ্চার ট্রিটমেন্ট শিখে গেছি আলহামদুলিল্লাহ। আজকে প্রায় ওদের বয়স প্রায় 40 দিনের অনেকটা ওভার হয়ে গিয়েছে, 40 দিনের অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ওদের কোনো হিসাব আমি রাখতে পারিনি। এখন বর্তমানে যে বাচ্চাগুলো রয়েছে সবগুলোর হিসাব আমি রাখতেছি ইনশাল্লাহ, কতদিন বয়স হয়েছে বা কতদিনে দেশি মুরগি কতটুকু বড় হয়, সকল কিছু হিসাব রাখতেছি ইনশাল্লাহ। তো সবাই মুরগির বাচ্চার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আমাদের খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি।